হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখতেই পাচ্তেছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্তেছেন, SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 21 ডিসেম্বর 2024 এবং শেষ তারিখ 31 জানুয়ারি 2025। তো আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি 2025 সাল। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আর এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে, এই যে বলা হয়েছে, একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল টেট টিটি আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সেনা সদস্যদের সন্তান এসএসএ এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। এখানে যোগ্যতা দেওয়া আছে, সাধারণ টেট দেওয়া আছে, পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছর এর কম এবং 20 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এখানে বয়স হতে হবে 1 ফেব্রুয়ারি 2026 তারিখ, 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। 17 বছর থেকে 20 বছর। তো শিক্ষা যোগ্যতা থাকতে হবে SSC সমান মাদ্রাসা, কারিগরি উন্মুক্ত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করলেই আবেদন করতে পারবেন। পরীক্ষার ন্যূনতম জিপি পয়েন্ট থাকতে হবে 3 পয়েন্ট। 3 পয়েন্ট পাইলেই আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে টেকনিক্যাল টেট খ নম্বরে টিটি, পুরুষ ও মহিলা দুজনে আবেদন করতে পারবেন এই পদে। তো বয়স হতে হবে 17 বছরের কম এবং 21 বছর বেশি হবে না। তো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্তেছেন। এখানে বলা আছে সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 হতে 22 বছর। 1 বছর এখানে বাড়ানো হয়েছে, এখানে 17 হতে 22 বছর হলে আবেদন করতে পারবেন। শিক্ষা যোগ্যতা থাকতে হবে এখানে SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। SSC পাস থাকতে হবে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, মাদ্রাসা হোক, কারিগরি বা উন্মুক্ত যে কোনো প্রতিষ্ঠান থেকে এখানে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট টেট কোর্স যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে শারীরিক মান দেওয়া আছে, শারীরিক মান থাকতে হবে। এখানে উচ্চতা দেওয়া আছে, পুরুষের প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায় ব্যতীত এদের 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে দেওয়া আছে 5 ফুট 1 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত এদের 5 ফুট থাকতে হবে। তো ওজন থাকতে হবে 49.90 কেজি, 110 পাউন্ড। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি, 104 পাউন্ড। বুকের মাপ থাকতে হবে ন্যূনতম 30 ইঞ্চি, স্ফীত 0.81 মিটার, 32 ইঞ্চি। এখানে মহিলা প্রার্থীর ক্ষেত্রে থাকতে হবে 28 ইঞ্চি, স্ফীত থাকতে হবে 0.76 মিটার, 30 ইঞ্চি। তো স্বাস্থ্য পরীক্ষা দেওয়া আছে, স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিপন্থিক, বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। এখানে বিয়ে করলে হবে না, অবিবাহিত থাকতে হবে। এখানে সাঁতার অবশ্যই জানতে হবে, ন্যূনতম 50 মিটার। তো পরীক্ষায় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে বলা আছে, দেখতে পাচ্ছেন। ভর্তির সময় নিম্নলিখিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। এসব নিয়ে যেতে হবে পরীক্ষার সময়। এখানে বলা আছে শিক্ষা যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে এবং পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। ফোন নম্বর দেওয়া আছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কৃতজ্ঞ দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র। ক নম্বরে আছে টেকনিক্যাল টেট প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল টেট কোর্স যোগ্যতা অর্জনের
শংসাপত্রের মূল কপি, ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ। তারপর দেওয়া আছে অভিভাবকের স্মৃতি সম্মতি সূচক শংসাপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কৃতজ্ঞ সত্যায়িত হতে হবে। তারপর দেওয়া আছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কৃতজ্ঞ দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের মূল কপি, জন্ম নিবন্ধনের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের এত কপি সত্যায়িত হতে হবে। তারপর সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে। তো লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সামগ্রী নিয়ে যেতে হবে। তো এখানে দেখে নেবেন আপনারা 4 নং পদে বলা আছে নির্বাচন পদ্ধতি। এখানে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীর সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এখানে দেওয়া আছে নিম্নলিখিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত হলে বলে বিবেচিত হবে না। এখানে বলা আছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত, বরখাস্তকৃত, ফৌজদারি মামলার দণ্ডপ্রাপ্ত এসব থাকলে দরখাস্ত করার উপযুক্ত বলে বিবেচিত হবেন না। 6 নং পদে বলা আছে প্রশিক্ষণ, সেনা সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো টেকনিক্যাল ট্রেড এখানে দেওয়া আছে টেকনিক্যাল ট্রেড টিটি আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সময়ের অবস্থান, পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্ন দেওয়া আছে। এখানে কোড দেওয়া আছে দেখতে পাচ্ছেন, পরীক্ষার কেন্দ্র এক্সাম সেন্টার এসিসি অ্যান্ড এস বগুড়া সেনানিবাস, পরীক্ষার কেন্দ্র কোড 111 এখানে দেওয়া আছে, এখানে দেখে নেবেন আপনারা, সব কোড দেওয়া আছে। যোগ্যতা ট্রেড কোর্স, এইখানে আবেদনের যে এখানে বলা আছে জেলা কোড অনুযায়ী লোক ভর্তি করা হবে, তবে বিএনসিসি সেনা সন্তান টেকনিক্যাল ট্রেড টিটিআই প্রার্থীর ক্ষেত্রে জেলা কোড প্রযোজ্য হবে না। এখানে অনলাইনে এর মাধ্যমে আবেদন নিয়মাবলী পুরুষ ও মহিলার প্রথম ধাপ দেওয়া আছে। এখানে উদাহরণ সদর দেওয়া আছে। এখানে সৈনিক বোর্ড ঢাকা হলে এখানে দেওয়া আছে ঢাকা বোর্ডের জন্য যে ডিএসসি, কারিগরি বোর্ডের জন্য যে টিএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য বউ ইত্যাদি। এছাড়াও স্ব জেলার সামনে নিম্নলিখিত জেলা কোড অনুযায়ী দিতে হবে। তারপর দেওয়া আছে টেকনিক্যাল ট্রেডের জন্য, এখানে প্রার্থীর ক্ষেত্রে নিম্নবর্ণিত হবে টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে। এখানে প্রথমে SMS দেওয়া আছে, এই যে উদাহরণস্বরূপ দেওয়া আছে এখানে দেখে নেবেন, এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা। তারপর আপনাদেরকে দ্বিতীয় ধাপ অনুসরণ করতে হবে। এই যে দ্বিতীয় ধাপে বলা হয়েছে এখানে প্রথম SMS প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতে কৃতজ্ঞ যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সমৃদ্ধ SMS প্রদান করা হবে। পিন নম্বরটি প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নলিখিতভাবে দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। এখানে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষা ফি বাবদ 200 টাকা, অনলাইন ফি বাবদ 100 টাকা, মোবাইল ব্যালেন্স 300 টাকার অধিক থাকা আবশ্যক। এখানে হওয়ার পর যে প্রবেশপত্র, এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে অবশ্যই প্রিন্ট করতে হবে। আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। তার আগে এখানে প্রিন্ট করে বের করতে হবে প্রবেশপত্রটি। আর এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কোড দেওয়া আছে। এখানে বা ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও নিম্নলিখিত জেলা কোড ব্যবহার করে আবেদন করুন। এখানে বলা আছে নিজ জেলার কোড ব্যবহার করে আবেদন করতে হবে। কোন জেলা থেকে আপনি আবেদন করতেছেন এখানে দেওয়া আছে, যেখানে কোডগুলো দেখে নেবেন। এখানে বলা আছে পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 3, নীলফামারী 4, লালমনিরহাট 5, 6, 7, গাইবান্ধা 9, জয়পুরহাট বগুড়া 10, নওগাঁ 11, সিরাজগঞ্জ এখানে দেওয়া আছে, দেখে আবেদন করবেন। এখানে 64 জেলায় দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 64 জেলা।
সকল জেলায় আবেদন করা যাবে। তো এই ছিল বিষয়। এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।